যারা চলে যাওয়ার তারা তো আল্লাহর কাছে পৌঁছে যান, রফিকে আল্লাহর মেহমান হয়ে যান। তাদের জিন্দগির তামান্না, সারা জীবনের যে স্বপ্ন, কবে মিলিত হবেন মাওলায়ে কারীমের সাথে, সেই মাওলায়ে কারীমের ডাকে সাড়া দেন। সহিহ হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাআহু। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার চেহারাটা দেখতে বড় অপছন্দ করে। তো যারা চলে যান তারা তো লাভবানই হয়ে যান, কিন্তু আমাদের মতো যারা থেকে যায় দুনিয়ায়, তারা তো বড় মাহরুম হয়ে যায়, বড় বঞ্চিত হয়ে যায়। এক একজন আলেম চলে যায়, ইসলামের মধ্যে এমন এমন এক একটা ছিদ্র তৈরি হতে থাকে, কিয়ামত পর্যন্ত যেই ছিদ্রকে কেউ আর পূরণ করতে পারে না। আরে উলামায়ে কেরাম চলে যাওয়ার দ্বারা কিয়ামত যে ঘনিয়ে আসছে, এই বার্তাও তো স্পষ্ট হয় সামনে। আল্লাহ রাসূলই তো জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্য থেকে বান্দাদের থেকে ছিনিয়ে অকস্মাৎ ইলম উঠিয়ে নেবেন না। যে রাতে দেখেছে ঘুমের আগে বুক ভরা ইলম, সকালে উঠে দেখে কিরে বুকটা খালি খালি কেন লাগে, ভেতর থেকে ইলম সব হারিয়ে গেছে আসমানে, এমন হবে না। কিন্তু ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারা ধীরে ধীরে ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, এক পর্যায়ে এমন আলেমের সংকট তৈরি হবে, দেশের পর দেশ, সেক্টরের পর সেক্টর আলেমই খুঁজে পাবে না। তখন বাধ্য হয়ে ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে, মূর্খদেরকে নেতা বানিয়ে নিবে, ইমাম বানিয়ে নিবে। ফাসুইলু, তাদের কাছে সমস্যা সমাধান জানতে চাইবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়াই তারা সমাধান দিতে শুরু করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করে ছাড়বে। আরে আমাদের আলেমরা তো এমনই মহামূল্যবান রত্ন, দুনিয়ার নাস্তিক আর বামরামরা তাদের মূল্য বুঝতে না পারে, কিন্তু আসমানের ফেরেশতারাও তাদের মূল্য বোঝে। গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত, জল আর স্থলের প্রতিটা প্রাণী তাদের মূল্য বোঝে। আরে তাদের দ্বারাই তো জমিনের মধ্যে দ্বীন আর কোরআন আর শরীয়ত সংরক্ষিত থাকে। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন, তাদের দ্বারা জমিনের মধ্যে আল্লাহর বরকতময় নাম, দ্বীন আর শরীয়ত সংরক্ষিত থাকবে, ততদিন না আসমান আর জমিন থাকবে। যখন কুল কায়নাত থেকে তারা চিরতরে হারিয়ে যাবেন, তখনই নাস্তিকদের কারণে, এই বেঈমানদের কারণে, এই বড় বড় ফিগারদের কারণে, তারা যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় প্রযুক্তিবিদ হোক, যত বড় প্রকৌশলী হোক, যত বড় ডাক্তারই হোক, কিন্তু যাদের মধ্যে ইলম থাকবে না, আল্লাহর নাম, আল্লাহর নামের স্মরণ থাকবে না, আল্লাহ তাআলা তাদের কারণে জমিনকে এক মুহূর্ত বাকি রাখবেন না। তো পৃথিবীর জন্য তারা তো বড় দরকার। নবী যাদের সম্মান নিজে ঘোষণা করেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, একজন ইবাদতকারীর চাইতে আলেমের মর্যাদা তেমন বেশি, তোমাদের সাধারণ একজন মানুষের তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি। নবীকে দেখি নাই, সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু নবীর আওলাদ, নবীর বংশের সোহবতপ্রাপ্ত যেই চেরাগ এখনো জ্বলছে, যতদিন পর্যন্ত মাথার উপর ছায়া হয়ে থাকবে, আল্লাহ তাআলা তাদের বরকতে, তাদের ওসিলায় আমাদেরকে হাজারো ফিতনা থেকে সুরক্ষিত রাখবে ইনশাআল্লাহ। তো দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে আরো কয়েক যুগ বাড়িয়ে দিন। আমিন। হুজুরের যেই ছেলে আমাকে দাওয়াত করেছিলেন, যোগাযোগ করেছিলেন, যার দাওয়াতে আজকে এই মাহফিলে আসলাম, তিনিও নাই দুনিয়াতে। কে যে কখন চলে যাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, কখনো যে দাওয়াত দেয় সে চলে যায়, কখনো যাকে দাওয়াত দেয় সেই চলে যায়, কখনো কেউই থাকে না, উভয়ই নির্ধারিত দিন আসার আগে আল্লাহর মেহমান হয়ে যায়। তো দোয়া করি আল্লাহ হযরতকেও নেখায়াত দান করুন। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মরার আগে সবাইকে আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর প্রিয় ভাজন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। কারণ কে থাকবে কবরে, কে থাকবে হাসরে, কে আমার সাহায্যে এগিয়ে আসবে? আরে কবরে আলো জ্বালাতে পারবেন একমাত্র রব, রব ছাড়া কেউ থাকবে না আমার পাশে। আমার রব যদি সাহায্য না করেন, কবর এতটা সংকীর্ণ হবে, কবরের চাপেই ডান পাঁজরের হাড় বাম পাঁজরের হাড়ে ঢুকে যাবে।
আরে রব যদি সাহায্য না করেন, আমার ডান হাতে কিয়ামতের দিন আমলনামা এনে দেবে কে? মিজানে আমার নেকের পাল্লা ভারী করে দেবে কে? আরশে আজিমের নিচে আমার জন্য একটুখানি ছায়ার ব্যবস্থা করে দেবে কে? পুল সিরাতের পোল যা চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো, সেটা আমাকে অতিক্রম করিয়ে দেবে কে? তো সেই আল্লাহকে বাদ দিয়ে কোন ধাপেই তো বাঁচতে পারবো না আমি। এর মধ্যে সবচাইতে কঠিন ধাপের নাম যেটা আসছে আমার আপনার সকলের সামনে, কবর। যেই কবর দেখলে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলতেন, তার সঙ্গীরা অবাক হয়ে যেত। ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো অন্য কোনো সময় এত কাঁদেন না, জান্নাত জাহান্নামের আলোচনা হলেও এত বেশি অশ্রু ঝরান না, কিন্তু কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আপনার কান্নাই যেন থামতে চায় না। এর রহস্য কি, এর কারণ কি? তিনি জবাব দিতেন, আখিরাতের ধাপগুলোর মধ্য থেকে সর্বপ্রথম ধাপ হলো এই কবর। এই কবরে যে পাশ, পরবর্তী ধাপগুলো আল্লাহ তার জন্য সহজ করবেন, কিন্তু এই কবরেই যে ধরা খেয়ে যাবে, সে তো পরের সবগুলো ঘাটিতে ধরা খেতেই থাকবে আর খেতেই থাকবে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে নেওয়ার আগেই তার বন্ধু হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে কেউ মরো না। আর মরণ তো আমাদের হাতে না, কখন মরণ আসবে কেউই জানে না। সুতরাং আয়াতের দাবি তো এটাই, প্রতিটা মুহূর্তেই প্রস্তুত থাকো মরার জন্য, খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলিম হয়ে। আলহামদুলিল্লাহ, বুজুর্গদের এক এক কথাই যথেষ্ট জীবন পরিবর্তন করার জন্য। হযরত হাতেম সাহেব হুজুর কিন্তু একটা মহামূল্যবান নসিহত করেছেন, হয়তো অনেকে সক্ষম হন নাই আওয়াজটা বুঝতে, কিন্তু 2 লাইনের মধ্যে জিন্দেগি পরিবর্তন করার সবক চলে এসেছে হাফেজ হুজুরের হাওয়ালায়। আল্লাহ তাআলা আমাদের দাদা পীর এবং দাদা উস্তাদ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরকে নূরে নূরান্বিত করে দিন। আল্লাহ তাআলা তার কবরের উপর রহমতের বারিধারা বর্ষণ করে দিন। হযরতের হাওয়ালায় বলেছেন জাস্ট 2টা বাক্য, নেকি যতই ছোট হোক ছাড়বা না, গুনাহ যতই ছোট হোক করবা না। মানুষ যখন আছার খায়, বড় বড় পাথরে কেউ আছার খায় না, এগুলো দেখে দেখে মানুষ চলে, এগুলো দেখলে আগ থেকেই নজরে পড়ে, অন্য পথ ধরে। কিন্তু আছার খায় কি সে ওই ছোট ছোট পাথর, যেগুলো হয়তো হাঁটার সময় খেয়ালও করে নাই, কিন্তু বাড়ি খেয়ে হঠাৎ পড়ে যায়। তো গোপন গুনাহ, ছোট ছোট গুনাহগুলো এমন দেখতে তো ছোট, কিন্তু এরকম ছোট ছোট গুনাহ কখনো কলবকে মেরে ফেলে, অন্তর থেকে আল্লাহর ভয় চিরতরে বের করে ছাড়ে। কখন যে কার দিল গোমরা হয়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে বাঁকা করে দিয়েন না, আপনার পক্ষ থেকে রহমত দেন, দয়া দেন। আয় আল্লাহ, আপনিই তো মহান দাতা, আপনি হেদায়েত না দিলে, রহমত না দিলে আমরা কেউই হেদায়েতের উপর টিকে থাকতে পারবো না। তো এবার আসি মূল আলোচনায়। বাকি দোয়াটা শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ রাখেন না, আল্লাহর রাস্তায় হুজুরের জন্য, হুজুরি প্রতিষ্ঠানের জন্য সদা সর্বদা দোয়া করবেন। শুধু এলাকার লোকদের জন্য আমি বলছি না, যারাই ইলম এবং উলামায়ে কেরামের কদর বোঝেন, আল্লাহর ওয়াস্তে এই মহামূল্যবান রত্নের জন্য নিয়মিত দোয়া করবেন। কথা বোঝা লাগবে না, তাদের শুধু চেহারাটা যদি দেখতে পারে, ছাত্ররা যদি সামনে বসে খালি সহিহ বুখারীটা নিয়ে একটাবার সবকটা নিতে পারে, আল্লাহর কসম এর চাইতে বেশি কিছু আমাদের মতো এই ফিতনাক্রান্ত মানুষরা চায় না। এতটুকুই যদি পায়, আল্লাহর কসম এর চাইতে মহামূল্যবান সম্পদ আমাদের জন্য কিছু হয় না। তো দোয়াটা নিয়মিত করবেন তো ইনশাআল্লাহ।